আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, এটা হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট জামে মসজিদ। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে 2015 সালে। নির্মাণ কাজ শুরু হয় এবং মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। মসজিদটি নির্মাণ করেন প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। এই মসজিদটি 6 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে। মসজিদটির চারিদিকেই গাছপালা রয়েছে, সেই জন্য মসজিদটিকে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এখানে অনেক পর্যটন আসে মসজিদটি দেখতে, কিন্তু একটি বিষয় হলো যে এখানে সাপ্তাহিক শুক্রবারে শুধু খোলা থাকে। শুক্রবারে বাইরের লোক এই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকতে পারে, তাছাড়া অন্য কোনো দিন বাইরের লোক ঢুকতে পারে না। ফ্যাক্টরির লোকেরাই এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রিয় দর্শক, এই মসজিদটির গায়ে আল্লাহ তাআলার 99টি নাম সুন্দরভাবে খোদাই করে লেখা হয়েছে এবং মসজিদটির মেম্বার মসজিদে নববীর মেম্বারের আদলে তৈরি করা হয়েছে। এখানকার ওযুখানায় গরম পানি এবং ঠান্ডা পানি দুইটি পাওয়া যায়। ওযুখানা উন্নত করে তৈরি করা হয়েছে যেন কোনো মুসল্লির কষ্ট না হয়। এই মসজিদের ফ্যানগুলো অনেক বড় বড়, সাধারণ ফ্যানের তুলনায় অনেক বড়। মসজিদের ফ্যানের হাওয়া খুবই ঠান্ডা এবং শীতল। এখানে নামাজ পড়লে মনে হয় মন জুড়ে যায়, আল্লাহ তাআলার ইবাদতের আরও গুরুত্ব বেড়ে যায়। মসজিদের দরজাগুলো অনেক বড় বড়। মসজিদকে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা যারা এই মসজিদে আসতে চান, তারা ঢাকা শহর থেকে গাজীপুর গড়গড়িয়া মাস্টার বাড়িতে নেমে প্যারামাউন্টের দিকে আসতে পারে। প্রিয় দর্শক, এই মসজিদে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে, তবে এই মসজিদ শুধু শুক্রবার জুমার দিন নামাজ পড়ার জন্য সকলের জন্য অনুমতি আছে। তাছাড়া সাপ্তাহিক অন্যান্য দিন কোনো অনুমতি নেই। এই মসজিদের পিলারগুলি অনেক বড় বড় এবং মসজিদের পিলারের সাথে ছোট ছোট তারা আঁকানো আছে, দেখতে খুবই সুন্দর। এবং মসজিদের ফ্যানের যে সুইচগুলো আছে, সেই সুইচগুলো অনেক বড়, কারণ ফ্যান তো দেখতে অনেক বড় বড়, সেই জন্য তার সুইচও বড় বড় দেওয়া হয়েছে। মসজিদের সামনের মাঠ দেখতে অনেক সুন্দর, কারণ সবুজে ঘেরা মাঠ। এই মসজিদে যারা আসতে চান, তাহলে সবাইকে শুক্রবারে আসতে হবে, তাহলে আপনারা এই মসজিদটি দেখতে পারবেন, মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সাথে সাথে নামাজও পড়ে যেতে পারবেন।